যে মদ খেয়ে নিজের দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজের দণ্ডের ব্যালেন্স হয় না। আমি কি বোকা চোদা নাকি আমার কপালে বোকা চোদা লেখা আছে? আর্মির কথা মেনে নিব, আর্মি তার গা থেকে এত সুন্দর ইউনিফর্ম খুলে এই প্রস্তাব দিচ্ছে। কোটা আন্দোলনের সময় পুলিশের মুখোমুখি কথা বলেছিল ফারজানা সিথি নামের এই মেয়েটি। প্রথম দিকে দর্শকদের সাপোর্ট পেলেও পুরো বাংলাদেশ এখন ফারজানা সিথির উপর বিরক্ত। আর্মির সাথে তর্কাতর্কিতে জড়িয়েছে ফারজানা সিথি নামের এই মেয়ে। কে এই মেয়ে, কি তার পরিচয়, এই মেয়ে কি আসলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে? চলুন দেখে নেওয়া যাক তার আসল পরিচয় এবং তার বিষয়ে অনেক অজানা তথ্য। ফারজানা সিথি নামের এই মেয়ে যৌন নিপীড়নের এই ঘটনা নিয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়। তারা চায় অপরাধীকে থানা থেকে বের করে 10 জন মেয়ে মিলে গণপিটুনি দিবে। যে মদ খেয়ে নিজের দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজের দণ্ডের ব্যালেন্স হয় না, কেমনে মদ খায়? এ বিষয়ে পুলিশ তাদের অনুমতি দেয়, কিন্তু আর্মির যে ক্যাপ্টেন ওখানে ডিউটিরত ছিলেন তিনি গণপিটুনির বিষয়ে রাজি হয়নি। সে সময় সেনা সদস্যের সাথে ভয়াবহ তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে সিথি। রীতিমতো অসভ্যের মতো চিল্লাচ্ছিল, এমনকি আর্মির ইউনিফর্ম খুলে নিতে বলছিল, এক নাগাড়ে যাচ্ছে তাই বলছিল, কথার ভিতরে কুৎসিত ভাষায় গালাগালিও করছিল। কিন্তু ক্যাপ্টেন আশিক ভদ্রতার পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেয়। তার জায়গায় অন্য কোনো সেনা ক্যাপ্টেন থাকলে পরিস্থিতি পুরোটা অন্যরকম হতে পারত। আমি কি বোকা চোদা নাকি আমার কপালে বোকা চোদা লেখা আছে? সোশ্যাল মিডিয়ায় জানা যায় ফারজানা সিথি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নয়, লালমাটিয়া ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্সের ছাত্রী। বাঘবন্দি রাজনীতির সাথে জড়িত এই মেয়ে। তার নিজ বাড়ি যশোরে এবং তিনি একটি হিন্দু পরিবারের মেয়ে। ফারজানা সিথি সহ 10 জন নারীর মধ্যে 4 জন ভিকটিম। 2023 সালে অভিযুক্তের দ্বারা যৌন হয়রানির শিকার হয় একজন ভিকটিম। সে সময় একসঙ্গে বন্ধুর বাসায় অবস্থান নেয়, মাদক নেয় এবং যৌন হয়রানির শিকার হয়। এ ঘটনাটি সে সময় ভাইরাল হয়েছিল, কিন্তু এক রুমে ছেলেদের সাথে উপস্থিতি স্বেচ্ছায় কেউ ভালোভাবে নেয়নি। ফারজানা সিথি সহ 10 জন অভিযুক্তকে স্বীকারোক্ত নিতে গেলে বিষয়টি আবারও সামনে আসে। অনেক সূত্রে জানা যায় ফারজানা সিথি মাদকাসক্ত। ভাইরাল হওয়ার জন্য এক এক সময় এক এক কাহিনী করেছে। মেয়েদের নিয়ে নিজেকে হাইলাইট করতে থানায় গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন বলেও অনেকে মনে করছে। তার বিরক্তিকর বচনভঙ্গির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভিডিও বার্তার মাধ্যমে সেনা সদস্যের কাছে ক্ষমা চায় ফারজানা। আমি তার জন্য সবার কাছে দুঃখিত। পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। ফারজানা বলেন, আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে প্লিজ আপনারা আমার কাজগুলো দেখবেন। এরই মধ্যে তার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অসামাজিক পোশাকের পাশাপাশি মাদকাসক্তরত অবস্থায় ভিডিও ছবি ভাইরাল হয়েছে। থানায় গিয়ে ফারজানার আচরণ এতটা জঘন্য ও বিতর্কিত হয়েছে যে রীতিমতো অসভ্যতার ঊর্ধ্বে চলে গিয়েছে। কয়েক মাস সাজা পাওয়ার উপযুক্ত এই নারী। তো যাই হোক বন্ধুরা, ফারজানা সিথিকে নিয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছে আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।